তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। ইমাম হোসেন বলছেন না রে না, আমি তো ইজিদকে কখনো মেনে নিতে পারবো না, আমি ইজিদের হাতে বাইত গ্রহণ করতে পারবো না, আমি তো লড়াই করার জন্য এখানে আসি নাই। ইজিদের লোকেরা বললাম হুসাইন তুমি যদি ইজিদকে না মেনে নাও গো তাহলে তোমাকে কোথাও যেতে দেওয়া যাবে না, এখানে তোমার সঙ্গে যুদ্ধ হবে, তোমাকে এখানে পরাজিত করা হবে। ইমাম হোসেন বললেন আশ্চর্যের কথা, তোমরা এইরকম কথা কেন বলছো, তোমরা এরকম আওয়াজ কেন তুলছো? আমি তো মারামারি করার জন্য এখানে আসি নাই, আমি তো লড়াই করার জন্য আসি নাই। কুফার লোকেরা আমাকে 150 খানা চিঠি দিয়েছিল আর আমাকে তারা ডেকে এনেছে, আমাকে লড়াই করার জন্য তারা ডাকে নাই। ওরে কুফার মানুষেরা, লোকেরা শুনো, আমি লড়াই করব না, আমাকে ছেড়ে দে, আমি মদিনায় ঘুরে যাব, আমি মদিনায় চলে যাব, আমার নবীর রওজায় আমি ঘুরে যাব। কিন্তু বাবারা ইজিদের লোকেরা বলল না না না, আপনাকে ছাড়া যাবে না, আপনি ইজিদকে মেনে নেন, না হলে যুদ্ধের জন্য রেডি হয়ে যান। ইজিদের লোকেরা বলছে, ওমর বিন সাদ, খুলি, সিনান, সিমার তারা বলছে আপনি ইজিদকে মানেন, না হলে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যান। ইমাম হোসেন কিছুতেই লড়াই করবে না, কারণ তিনার কাছে তো কিছুই নাই। এরকম করতে করতে মুহররমের 3 তারিখ পার, 4 তারিখ পার, 5 তারিখ পার, 6 তারিখ পার, 6 তারিখ যখন পার হয়ে গেল, ইমাম হোসেনের পানি খাবার সব শেষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ভাঙলো রে নবীর বাগানের ফুলের কলি, জোরে বলেন কে ভাঙলো রে নবীর বাগানের ফুলের কলি, কে ভাঙলো রে নবীর বাগানের ফুলের কলি। আজিজানে মোহতারাম বেরাদরান ইসলাম, মুহররমের 7 তারিখে, মুহররম মাসের 7 তারিখে ফোরাত নদীতে আপনার 500 জন সৈন্য দিয়ে ঘেরাও করা হয়েছে। ওমর বিন সাদ বলল, ইবনে জিয়াদ বলেছে, ও ইজিদের সৈন্যরা শুনে নাও, শুনে নাও, আজকে ইমাম হোসেনের খিমাতে পানি নাই, খাবার নাই, যাতে কোনো প্রকারে পানি ইমাম হোসেন এখান থেকে না নিয়ে যেতে পারে, যেন পানি না পাই, পানি বন্ধ করে দেওয়া হলো। ইমাম হোসেন বলছে, আমরা কি অপরাধ করেছি, আমরা কি অন্যায় করেছি, আমাদেরকে ছেড়ে দাও, আমরা নাহলে দামেস্কে চলে যাব, আমরা না হলে আপনার মদিনায় চলে যাব, আমাদেরকে ছেড়ে দাও, আমরা কোন রকম ঝগড়া মারামারি করব না। এই শিক্ষা তো আমার নবী দিয়েছে। হে দুনিয়ার মানুষেরা, তোমরা নবীর আদর্শের শিক্ষায় শিক্ষিত হও, তোমরা নবীর চরিত্রের উপর অটল থাকো। আমার নবী যা বলেছেন, নবী যা করতে বলেছেন তার উপরে আমল করো। আজিজানে মোহতারাম বেরাদার, তারা ছাড়ে নাই। এরকম করে 7 তারিখ পার হয়ে গেল, মুহররম মাসে 8 তারিখ পার হয়ে গেল। আলোচনা চলছে ইমাম হুসাইনের সঙ্গে, ইজিদের পক্ষ থেকে আপনার আলোচনা চলছে যে আপনি ইজিদকে মেনে নেন, না হলে আপনি লড়াইয়ের জন্য তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। ইমাম হোসেন লড়াই করবে না, মানবেও না। শেষ বেলায় বাবারা 9 তারিখে সিদ্ধান্ত হয়ে গেল, মুহররম মাসের 9 তারিখে যুদ্ধ হবে। কিন্তু সেদিন যুদ্ধ হলো না, কারণ রাত্রিটা হচ্ছে আশুরার রাত, অতএব আশুর রাত্রে লড়াই হবে না। ইজিদের লোকেরা বলল, আজকে 9 তারিখ লড়াই হবে না, আগামীকাল মুহররম মাসের 10 তারিখে লড়াই হবে। ইমাম হুসাইন লক্ষ্য করলেন বাড়িতে খাবার নাই, আমাদের খিমাতে পানি নাই, বিবিরা আপনার পানির জন্য ছটফট করতেছে। শহর বানু ইমাম হুসাইনের বিবি আপনার পানির জন্য বলছে, স্বামী গো একটু পানির ব্যবস্থা করেন, আপনার বেটা আলী আসগার 7 মাসের বাচ্চা, সেজন্য পানির জন্য ছটফট করে। হুসাইন বলছে, বিবি রে, তারা ফোরাত নদী ঘিরে নিয়েছে, কি করে পানি নিয়ে আসবো? আপনার শহর বানু বলেছিলাম, ওগো আমার স্বামী ইমাম হুসাইন, তারা কি জানে, এই ছোট বাচ্চাটা কি জানে, এই তো মাসুম বাচ্চা, এ পানির ব্যাপারে কি জানে, লড়াইয়ের ব্যাপারে কি জানে? আপনি তাদেরকে বলেন 1 ফোঁটা পানি দিবে, ওই পানিটা আমি আলী আসগরকে পান করিয়ে দেব। ইমাম হোসেন বলেছিল, না রে না, তারা পানি আমাকে আনতে দেবে না। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, আল্লাহর নবীর নওয়াজা ইমাম হুসাইন গভীর রাতে লক্ষ্য করলেন, নামাজ
ফজরের নামাজ পড়তেছে বাবা, আপনার আসরের নামাজ পড়তেছে। ইমাম হোসেন লক্ষ্য করলেন, ইমাম হোসেন তাকাচ্ছেন যে কারবালার প্রান্তরে একজন মহিলা মাথায় ঘুমটা টানা আছে বাবা, বোরকা পরা আছে। ওই মহিলাটা কারবালার বালুগুলো যেন ছেড়ে দিচ্ছে, পরিষ্কার করছে, ছোট ছোট পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করছে। ইমাম হোসেন ছুটে গেলেন, ওই মহিলাকে বলছে, মাগো আপনার পরিচয়টা কি, আপনি কোথা থেকে এসেছেন বলেন, আর কেন এবার কারবালাকে ঝাড়ু লাগাচ্ছেন, কেন কারবালার ওই পাথরগুলো ছোট ছোট কুড়িয়ে কুড়িয়ে অন্য জায়গায় রাখছেন বলেন। যখন এই কথা ইমাম হোসেন বলতেছে, ওই মহিলা বলছে, বাবা রে, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, কালকে এখানে তোমার শহীদ হবে রে বাবা, এখানে তোমার কালকে শহীদ করা হবে। ওই জন্য আমি চিন্তা করলাম বাবা রে, যখন তোমাকে শহীদ করা হবে রে বাবা, তখন তোমার শরীরটা ছটফট করবে, তোমার শরীরটা আপনার ঝটফট করবে। ওই ছোট ছোট পাথরগুলো তোমার গায়ে লাগবে, তোমার শরীরে লাগবে, আমি তোমার জননী কষ্ট পাবো, আমি অন্য কেউ নই রে, আমি তোমার মা ফাতিমা। বেরাদরান ইসলাম বাবারাম, এই কথা বলা লক্ষ্য করলেন ইমাম হুসাইন, আর ওই মহিলা আমার মা ওখানে নাই, মা জানো গায়েব হয়ে গেল। ইমাম হোসেন জানতে পেরেছে আমার মা কত ভালোবাসেন। মা এই মোহাব্বতের জিনিসটা, এই মোহাব্বতের লাভটা বেরাদরান ইসলাম মা মারা যাওয়ার পরে বুঝতে পারবেন। যারা মাকে পেয়ে, যারা মাকে পাওয়ার পর মাকে ভুলে আছেন, যারা মাকে কষ্ট দেন, যারা মাকে ব্যথা দেন, যারা মাকে কষ্ট দেন, যদি আপনি 80 বার মক্কা মদিনায় হজ করে আসেন আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন আর মা যদি কষ্ট পায়, তো একটা হজ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি ফাতেমা ইমাম হোসেনের বেটার জন্য মারা কত কি না করছে, বেটার জন্য মা দোয়া করছে, বেটার জন্য মা সব সময় দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে ভালো ডাকো, আর এই বেটা মাকে গালি দিচ্ছে। হায়রে মুসলমান, হায়রে মুসলমান ঘরের ছেলে, আমি আপনাকে বলতে চাই, হে বেরাদরান ইসলাম, ফাতেমা বেরিয়ে গেলেন। ইমাম হোসেন আপনার লক্ষ্য করলেন সকাল হয়ে গেছে, সকাল বেলায় মুহররম মাসের 10 তারিখে এবার আপনার যুদ্ধের দামামা বেজে গেছে, লড়াই ভাব, লড়াই হবে। হুসাইন বলতেছিল, ওরে জিদের লোকেরা, আমরা লড়াই করব না, আমরা মারামারি করব না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাব। বারবার বলেছে, এজিদের লোকেরা কর্ণপাত করে নাই, এজিদের লোকেরা ছাড়ে নাই, বাধ্য করিয়েছে। ইমাম হোসেন বাধ্য হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। জোরে বলুন মারহাবা, মারহাবা। যুদ্ধ আরম্ভ হলো মুহররম মাসের 10 তারিখে, যুদ্ধ চলছে, অনেক শহীদ, আপনার অনেক আহলে বাইতের বাচ্চা শহীদ হয়ে গেল। এই ঘটনা আমি আপনাদেরকে বলবো না, বিশাল বড় ইতিহাস বলা যাবে না বাবা, এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বেলায় যুদ্ধ করতে গেলেন, একবারে শেষ বেলায় যুদ্ধ করতে গেলেন। ইমাম হোসেন যুদ্ধ করতে গেলেন, শেষ বেলায় আলী আসগরের লাশ তার হাতে আছে, আলী আকবরকে দাফন করা হয়েছে। এরকম অনেকগুলো আপনার আহলে বাইতের মানুষ শহীদ বরণ করলো। ও আমার বাবারা, ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, একটু লক্ষ্য করেন, শেষ বেলায় ইমাম হুসাইন এবার পাগড়ি বাঁধা আছে বাবা, পাগড়ি বেঁধেছেন, তলোয়ার নিয়ে নিয়েছেন। এবার তিনি ঘোড়ার পিঠে চাপে দুলদুলে সওয়ার হয়ে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন, যুদ্ধের জায়গায় পৌঁছে গেলেন। লড়াই চলবে, লড়াই শুরু হবে। হে বেরাদার, উমর বিন সাদ বলতেছে, সিনান বলতেছে, খুলি বলতেছে, সিমার বলতেছে, ওরে এজিদের লোকেরা, আজকে বাঘের বেটা বাঘ এসেছে, যাকে শেরে খোদার টাইটেল, যার বাপ আল্লাহর টাইগার, দামাদে মুস্তাফা, আল্লাহর নবীর সুবহানাল্লাহ কি যেন বলে জামাই, হযরত আলীর বেটা, যে আলীকে ভয় করত আপনার কুফার মানুষেরা, যে আলীকে ভয় করত আপনার মদিনার মানুষেরা, এত যোদ্ধা ছিল, এত পালওয়ান ছিল, আলীর সামনে কেউ দাঁড়াতে পারতো না। হে বেরাদরান ইসলাম, আজকে সে আলীর বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে হুঙ্কার মারছে। এই হুসাইন 3 দিন ধরে কিছু খায় নাই, 3 দিন ধরে পানিও পান করে না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন লড়াই করলেন, তিনি ফুরাতে গেলেন,
ফোরা থেকে চারিদিকে এজিদের লস্কররা ছুটছে। ইমাম হোসেন মনে হয় পানি খাবে, ইমাম হোসেন মনে হয় পানি পান করবে। বেরাদরান ইসলাম, গতবার জালসাতেই আমাদের এখানে একটা আলোচনা হয়েছিল যে মাবাদে কারবালা, কারবালার পরের ঘটনা বলে। আমি আপনাদেরকে কারবালার ঘটনা দিয়ে একটা কথা বলবো। একটা আমি আপনাদেরকে শুরু করিয়ে দিয়ে মাথায় এনে দিই, আপনাদেরকে মাথায় জেহেনে আমি এনে দিই। বাবারা, ইমাম হোসেন দুলদুল নিয়ে ফোরাত নদীতে পৌঁছালেন। ফোরাতের এরকম পানি তুলেছেন, দুলদুলটা আপনার মাথাটা নিচু করেছেন ফোরাত নদীর তীরে। ইমাম হোসেন পানি তুললেন, কিন্তু পানি এরকম তোলার পরে পানিকে বলছে, পানি রে, এই পানির জন্য আলী আসগার চলে গেল, আব্বাস ইলমেদার চলে গেছে, এই পানির জন্য আমার আলী আকবর চলে গেল, এই পানির জন্য কাসেম চলে গেল রে, এই পানির জন্য আমার আহলে বাইতরা খিমাতে ছটফট করছে। বলে পানি শুন, আমি ইমাম হুসাইন তোর পানি তুললাম, আমি পানি পান করব না, আমার আহলে বাইতের লোকেরা পানির জন্য চলে গেল, আমার ভাই আব্বাস ইলমেদারের লাশটা ফোরাত নদীতে পড়ে আছে, ওরে পানি শুন শুন, তুই সাক্ষী থেকে যা, আজকে তোকে পানি নিলাম, আমাকে এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, তারপরেও নবীর ভালোবাসায় আমি পানি ছেড়ে দিলাম, পানি আর পান করব না। দুলদুলটা ঘোড়াটা মাথা নিচু করেছিল পানি খাবার জন্য, পানি পান করার জন্য। যখন ইমাম হোসেনকে দেখলো পানি ফেলে দিল, দুলদুল মাথা তুললো। দুলদুল বলছে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি পানি পার করবেন না, আমি আপনার সওয়ারি, আমি আপনার দুলদুল, আপনি পানি পান না করলে আমি দুলদুল পানি পান করব না। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, পানি রেখে দিলেন, ইমাম হোসেন উপরে উঠে আসলেন, এবার লড়াই চালু হয়ে গেল। বাবা, আমি বাদ দিয়ে বলছি, একবার জীবনী বলছি না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের কাছে আসবো, 1 থেকে 1.5 ঘন্টা কিছু বলবো। বাবা, ইমাম হোসেন পানি ছেড়ে দিলেন, উপরে উঠে আসলেন, বিভিন্ন দিক থেকে তীর আসতেছে, ইমাম হোসেনের শরীরে তীর আসতেছে। বাবা, ইমাম হুসাইন লড়াই চলতেছে, তার লড়াই থামে নাই, তলোয়ার গিরায় তলোয়ার চলে। দুলদুলকে তীর লেগেছে, ঘোড়াকে তীর লেগেছে, কিন্তু ঘোড়া বলছে, না না, আমাকে কমজোর হলে হবে না, আমার ইমাম হুসাইন আমার পিঠে সওয়ার হয়ে আছে। দুলদুলটা জানতে পারছে যে আমার আকা, আমার হুসাইন আমার পিঠে চেপে আছে, আমাকে কমজোর হলে হবে না। ইমাম হোসেনের ঘোড়াও পানি খায় নাই, ইমাম হোসেনও খায় নাই। হে বেরাদরান ইসলাম, লড়াই চলতেছে, লড়াই চলছে, চতুর্দিক থেকে বর্ষা আসতেছে। রিওয়ায়েতে পাওয়া গেছে 360 খানা তীর, 360 খানা বেরাদার বল্লম তীরগুলো ইমাম হোসেনের গায়ে লেগেছিল। মুআজ্জাজ, চতুর্দিকে রক্তে রক্ত, এইদিকে ইবনে জিয়াদের লোকেরা, ওমর বিন সাদের লোকেরা ইমাম হোসেনের সাথে লড়াই করতে করতে এমন একটা সময় পৌঁছে গেছে, ইমাম হোসেনকে লক্ষ্য করে একটা জানোয়ার ইমাম হোসেনের বাঁ হাতে কোপ মেরেছে। যখন বাঁ হাতে কোপ মারা, ইমাম হোসেনের হাতখানা কেটে জমিনে পড়ে গেল। যখন জমিনে পড়ে গেল, ইমাম হোসেন সঙ্গে সঙ্গে এই তলোয়ার কাটা ডান হাতে নিলেন। ডান হাতে লড়াই চলতে চলতে অনেকগুলো এজিদের সৈন্যকে কেটে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে শেষ বেলায় ইমাম হোসেনের ডান হাতকেও কেটে দেওয়া হলো। যখন ডান হাত কেটে দিয়েছে, ইমাম হোসেনের হাতখানা জমিনে পড়ে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বলেছে। ইমাম হোসেন জমিনে পড়ে গেছে, চতুর্দিক থেকে তীর, ইমামের গোটা শরীরে তীরে তীর হয়ে গেছে। মুআজ্জাজ সামিন ইকরাম, ইমাম হোসেন এরকম চিত হয়ে পড়ে গেলেন। যখন চিত হয়ে পড়ে গেছেন, ইমাম হোসেনের এই বুকে সিনার বলে একজন জানোয়ার চেপে গেছে, খুলি বলে একজন জানোয়ার চেপে গেছে, সীমার বলে একজন জানোয়ার চেপে গেছে। যখন সুযোগ আছে ইমাম হোসেনকে খতম করে দাও। ইমাম হোসেন বলছে, ভাই আমাকে মারিস না, আমি তো অন্যায় করি নাই, আমি তো কোনো ক্ষতি করি নাই, একটু অপেক্ষা কর, যদি আমাকে মারতে চাস একটু আমাকে টাইম দে, আমি আল্লাহর দরবারে সাজদা দিয়ে দিই। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু জমিনে সাজদা দিই। এই কথা বলে ইমাম হোসেনের শরীর তীর আর তীর, রক্ত আর রক্ত। এদিকে খিমা থেকে বোন জয়নাব লক্ষ্য করতেছেন, হযরত আলীর বেটি ইমাম হাসান হোসেনের বোন জয়নাব কুলসুম সে যুদ্ধে গেছিল। বাবা বেরাদরান ইসলাম, জয়নাব লক্ষ্য করলেন আমার ভাই হুসাইন জমিনে পড়ে গেছে আর তাকে দেখা যাচ্ছে না, তার মানে সবাই ঘিরে নিয়েছে, যুদ্ধে
ইজিদের লস্করটা ঘিরে নিয়েছে, ইজিদের লস্করটা ঘিরে নিয়েছে। ইমাম হোসেন জমিনে পড়ে আছে বাবা। ইমাম হোসেন বলল, ওর ইজিদের সৈন্যরা একটু আমাকে টাইম দে, আমি জমিনে সাজদা দিয়েছি। এই কথাটা বলা ইমাম হুসাইন পাল্টি মেরে দিলেন, আর আল্লাহর জমিনে কারবালার ভূমিতে এরকম সাজদা দিয়ে বলতেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বাড়াই বায়ান করলেন, আল্লাহর বাড়াই বায়ান করলেন। এই বায়ান করতেছেন, এত বছরের বেরাদার খুলি তলোয়ার চালান, কিন্তু তলোয়ার কাটে না, তলোয়ার চলে না। হোসেন বলল, ওরে ভাই শুন, যেখান যেখানে ছুরি চালালে কাটবে না। আমার নবী যেখানে আমার গালে চুমা দিয়েছে, আমার গর্দনে চুমা দিয়েছে, নবী ঠোঁট মোবারক যেই জায়গায় পড়েছে রে, ওখানে যদি তুমি সারা জীবন তলোয়ার ঘষো, ওখানে এক বিন্দু কাটতে পারবে না। সুবহানাল্লাহ। হোসেন তখন বললেন যে তোমরা এই জায়গায় কাটো, এই জায়গায় নবীর চুমা নাই, ওই জায়গা দেখিয়ে দিয়েছে। আর যখন দেখিয়ে দেওয়া সীমার রাগান্বিত অবস্থায় ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়ে দিলেন। আর যখন এই ছুরি চালিয়ে দেওয়া, ইমাম হোসেনের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। ইমাম হোসেনের ধর ছটফট ছটফট করতেছে, সীমার খুলিরা তালি মারতেছে। আজকে ইজিদের দুশমনকে শেষ করে দিলাম, ইমাম হোসেনকে শেষ করে দিলাম। সবাই আনন্দ করতেছে, আর আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে, প্রাণের হুসাইন গো, কি খেলা খেলাইলি কারবালা, প্রাণের হুসাইন গো, কি খেলা খেলাইলি কারবালা। ও গো তোরলা আগিয়া মোর মাতা পিতা প্রাণে মারা যায়, কি খেলা খেলাইলেন কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন, ইমাম হোসেন দুই ভাই তারা, আর নূর নবীজির প্রাণের পিয়ারা। ইমাম হোসেন দুই ভাই তারা, নূর নবীজির জানের পিয়ারা। ও গো মা ফাতেমা কলেজের টুকরা, শহীদ কারবালায় কি খেলা খেলাইলেন কারবালায়। আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। প্রাণের হুসাইন গো, কি খেলা খেলাইলেন কারবালায়। নানার পৃষ্ঠে সাওয়ার হইয়া, আর জুলফ লাগাম বাহানাইয়া, নানার পৃষ্ঠে ওগো সাওয়ার হইয়া, আর জুলফ নবীর লাগাম বাহানাইয়া। ওগো সেই হুসাইন আজ ধুলাই করে দেয় কারবালায়, আর কি খেলা খেলাইলেন হুসেন কারবালায়।
প্রাণের হুসাইন গো কি খেলা খেলাইলেন কারবালায়। জিজানে মোহতারাম বেরাদার, ইমাম হোসেন শহীদ হয়ে গেল। আপনার আওয়াজ এলো কারবালা থেকে, ওরে কি মার লোকেরা আজকে চলে আয় চলে যায়, তোমাদের নেতা তোমাদের সর্দার ইমাম হোসেন শহীদ হয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসেন শহীদ হয়েছে যখন তার বিবি শহরবানু শুনলো, শহরবানু অজ্ঞান হয়ে গেছে, স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হে বেরাদারান ইসলাম, আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, ইমাম হোসেনের হাতটা কাটা ছিল, কিন্তু আমাদের যদি হাত কেটে যায় সেই হাতটা অবশ হয়ে যায়, কিন্তু বেরাদার ইমাম হোসেনের হাতটা কাটা, ওই যে রক্তগুলো পড়েছিল, ইমাম হোসেনের গলা থেকে রক্ত পড়েছিল, ওই কাটা হাতে বাবারা রক্তটা তুলে পশ্চিম আকাশে ছিটিয়ে দেয়। জোরে বলুন মারহাবা। মারহাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিমাতে খবর গেল, শহরবানু বিবিকে যখন খবর পেল যে স্বামী তার শহীদ বরণ করেছে, বলুন যদি কোনো মার কাছে খবর আসে, যদি কোনো বোনের কাছে খবর আসে, বোন রে ওরে মা তোর স্বামী মারা গেছে, বলুন সেই বোনটার অবস্থা কি হবে, সেই মায়ের অবস্থা কি হবে। শহরবানু শুনতে পেল, ওগো শহরবানু তোমার বিবি দুনিয়াতে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইমাম হোসেন বিদায় নিয়েছে। এই কথা শোনার পরে শহরবানু খিমাতে অজ্ঞান হয়ে গেল। বিবি জয়নাব ইমাম হোসেনের বোন যখন খবর পেল ইমাম হোসেন শহীদ হয়েছে, জয়নাব অজ্ঞান হয়ে গেল। বেরাদারান ইসলাম, খিমার বেশিরভাগ মহিলা অজ্ঞান হয়ে গেল। ইমাম হোসেনের মৃত্যু সংবাদ শুনে বেরাদারান ইসলাম ছুটে গেলেন কারবালায়। ইমাম হোসেনের ধর একদিকে, মাথায় একদিকে, মাথার ওই যে ঠোঁট মোবারক মুখমণ্ডল থেকে যেন নূর চমকাচ্ছে, আর ঠোঁট মোবারক থেকে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। হে বেরাদারান ইসলাম, আমরা হুসাইন পক্ষী লোক, আমরা হুসাইনের পক্ষে, আমরা ইজিদের পক্ষে নয়। আজকে মুহররম মাসের 13 তারিখে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলে যাই, যদি ইমাম হোসেনের সঙ্গ জান্নাতে নিতে চান, ইমাম হোসেনের পক্ষ নিয়ে নেন, ইমাম হোসেনের সঙ্গে থাকেন, ইমাম হোসেনকে ভালোবাসেন, ইমাম হোসেন সেদিনকে আপনাকে আমাকে নবীর কাছ থেকে পারমিশন নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার গ্রামের মানুষেরা, জালসার শ্রোতারা শুনুন, ইমাম হোসেন গর্দন দিলেন, রক্ত ঝরতেছে, আজকে গর্দন দিয়েছেন। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব, অনেক কিছু করেছেন, অনেক কিছু সুবহানাল্লাহ কাজ করেছেন, আজকে নবীর মহব্বতে ইমাম হোসেনকে এরকম ভালোবাসেন। মাত্র 20 জন কোনো বাবা কোনো ভাই 500 টাকা করে ইমাম হোসেনের মহব্বতে একটু দেবেন। বেরাদার, যে ইমাম হোসেন আমাদের জন্য বেরাদারান ইসলাম কত কি করেছেন। ইমাম হোসেন নবীর উম্মতের কারণে শহীদ হয়েছেন। বাবারা, মাত্র 20 জন কোনো বাবা কোনো ভাই, আমি 500 টাকা করে চাইবো, একটু ঝটঝট করে আসেন। এই দেখেন মুস্তাকদা 5 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন আমাদের সরদার সাহেব ফলোদা 500 টাকা দেবেন। বেরাদারান ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন ইউনুস আলী ভট্টদা 500 টাকা। আমি 20 জন ব্যক্তির কাছে নিব ভাই, কার জন্য জমিয়ে রাখবেন, রাখেন মুহাব্বতের সঙ্গে নবীর জন্য, আর নবীর রাস্তায় খরচা করেন, আল্লাহর রাস্তায় খরচা করেন। ভট্টদা 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এদের মোটা বেটা 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আবুল বেটা ছোট্ট দাদু ইন্তেকাল করেছে, বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যোগ্য বেটা আপনার আবুল বেটা মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি 500 টাকা দিয়েছে। এই দেখেন আমার টিহাকু মামু, তার মিস্ত্রি চলে গেছেন, আমার মামি চলে গেছে, তার আত্মা শান্তির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে মাফ করে জান্নাতি করুক। আমার নাজিম বেটা, তার আব্বা দৈতুদার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাতি করুক। মুআজ্জাজ মুহতারাম বেরাদারান ইসলাম, আজকে দোয়া হবে, ইমাম হোসেনের ওসিলা নিয়ে দোয়া হবে, নবীর ওসিলা নেওয়া হবে। যার মাতা পিতা চলে গেছে গো, যার পরিবার চলে গেছে, বেরাদার ওর তোদের জন্য দোয়া করা হবে। এই দানের বিনিময়ে আল্লাহ তাদের কবর আযাবকে maaf করে চিরতরে জান্নাতি ঘোষণা করবে। আছেন 500 টাকা চেয়েছি বাবা, বেশি টাকা চাই নাই। কেন বেশি চাইবো? আমি তো জানি গ্রামে মানুষ
এই দেখেন সুবহানাল্লাহ, মায়ের নামে টিয়াগো মামু, এই দেখেন দৌলপুর নামে 500 টাকা আবার দিল। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কানকারী বলেন জিন্দাবাদ। 500 টাকা যারা দিলেন এখানে আসিয়া, কোথায় বাড়ি জানেন? কেশবপুর। আচ্ছা মোবার বেটার বিহাই কেশবপুর হাজী সাহেব 500 টাকা দিয়েছেন ইমাম হোসেনের নামে। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেব বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আনন্দের কথা আমাদের গ্রামে 3টা হাজী আসছেন। 10 তারিখে ফ্লাইট, 11 তারিখ কলকাতায় নামবে সকালে, 12 তারিখ সকালে ইনশাআল্লাহ আমাদের কি যেন বলি গ্রামে পৌঁছাবে। মুআজ্জাজ স্বয়ং নবীর রওজা দর্শন করে আসছেন, কাবা ঘর তওয়াফ করে আসছেন, আরাফার ময়দান যেখানে কিয়ামতের মাঠ হবে সেই মাঠে তিনি ইবাদত করে আসছেন। বেরাদরান ইসলাম দেখতে পাবেন মোহাম্মতের সঙ্গে আমি 500 টাকা করে 20 জন কোনো ভাইয়ের কাছে যেতে দেবেন না। বেরাদরান ইসলাম বাপ চলে গেছে, মা চলে গেছে, ইমাম হোসেনের মহব্বতে দেন যে ইমাম হোসেন জান্নাতে যুবকদের সর্দার হবে। যুবকদের সর্দার ও মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এমন কোন মা নাই যে আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, তাদের জন্য মুহররম মাসের আজকে 10 তারিখে ইমাম হোসেন যেমন চলে গেছে, তিনার মহব্বতে তিনার ভালোবাসায় 500 টাকা কোনো মা দেবেন, একটু দিয়ে পাঠান। হে বেরাদরান, মা আমি তোমার স্বামীর জন্য, তোর বাপ মায়ের জন্য দোয়া করব, আমি 500 টাকা করে চেয়েছি, একটু ঝটঝট করে আসেন। মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দেবেন। কার মহব্বতে? ইমাম হোসেনের মহব্বতে। ইমাম হোসেন শহীদ বরণ করলেন, গোটা আসমান লাল হয়ে গেল, লাল হয়ে গেল। গোটা কারবালাতে কান্নার রোল পড়েছে, শহর বানু অজ্ঞান হয়ে গেছে, বিবি শহর বানু অজ্ঞান হয়ে গেছে। হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, যায়নাব অজ্ঞান হয়ে গেছে, এদিকে আমার নবীজি আমার রাসূল কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে বলছে, ভাই আমি তোমার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার ডাকছেন, নবী আমার ডাকছেন। আফসার 300 টাকা দিয়েছেন, কেউ দিয়ে পাঠিয়েছে। নবী আমার ডাকছেন, হোসেন ভাই আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি অতি শীঘ্রই আমার দরবারে হাজির হবে, আর এসে তুমি সুবহানাল্লাহ যে কাউসারের পানি পান করবে। আমি বলেছিলাম বেরাদরান ইসলাম, আজকে ইমাম হোসেনের জীবনী হচ্ছে এখানে। ইমাম হোসেনের মোহাব্বত কারণে আর কেউ নাই, 500 টাকা দেনেওয়ালা কেউ নাই। আমি জানি আমাদের গ্রামে এখন ধান পোতা প্রায় শেষ, ধান কাটাকাটি শেষ, মানুষ অনেক খরচা হয়েছে। তারপরে পরীক্ষা হচ্ছে আপনাদের যে আপনি মাঠে খরচা করলেন, দেখি ইমাম হোসেন নামে কত খরচা করতে পারছেন, কত খরচা করেছেন দেখবো। বেরাদরান 500 টাকা করে দেবেন না? অনেক মানুষ এখনো বাকি আছে, বাপ নাই মা নাই, পরিবারে অনেক মেম্বার চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য কি দোয়া চাইবেন না? তারা যে আপনার জন্য কবরে তাকিয়ে আছে, আমার পরিবার আমার জন্য কে কি দান খয়রাত করছে। এই দান এমন একটা জিনিস, এই দানের নেকিটা পৌঁছতে আল্লাহ দেরি করার না, সঙ্গে সঙ্গে যার জন্য করবেন তার কবরে পৌঁছায় দিবে। বেরাদরান ইসলাম, এই যে একটা বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে, আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দিয়ে পাঠিয়েছে দান কবুল করে নাও, তার মনের বাসনা পূর্ণ করে দাও। একবার মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, বক্তব্য আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। মোস্তাকদার স্ত্রী ভাবি জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানতাম হয়তো ওই সমাজের লোক, কিন্তু যখন জানতে পারলাম আমাদের সমাজের লোক আমাদের সমাজে ঢুকেছে, আমাদের নতুন কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। বেরাদরান ইসলাম, মুআজ্জাজ সামিন কাম তার কপাল ভালো, আজকে সুন্নি জামাতে ঢুকেছে। যারা সুন্নি জামাতের মধ্যে আছেন, ঈমান যদি পুখতা থাকে, আপনি নবীর শাফাআত নিয়ে সেদিন জান্নাতে যাবে।
তাই মুস্তাক নিজের স্ত্রীর জন্য আবার 500 টাকা দান করেছেন। বলছে ভাই একটু দোয়া করে দিস যেন তোর ভাবি ভালো থাকে, দোয়া করব। আর আল্লাহর কোনো বান্দা 500 টাকা নাই, বাপ মার মোহাব্বত করনে ওয়ালা আমি সুবহানাল্লাহ 8 জন, এই দেখেন 11টা হয়ে যান 9 জন ব্যক্তি, সুবহানাল্লাহ 9 জন। কোনো বাবা কোনো ভাই টাকা আসবে যাবে, টাকা আপনার থাকবে না, টাকা চলে যাবে, যেটা জমা দিবেন সেটা থাকবে। আমার কোনো মা এখানে আছেন, কোন আমার বোন আছেন, 500 টাকা নিজের বাপ মায়ের জন্য, আপনার বাড়ি অনেক জায়গা অনেক দূর, আপনার বিয়ে হয়েছে আরজি কাশিমপুরে, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনি কি দিতে পারবেন বাপ মার জন্য 500 টাকা? আপনি কি দিতে পারবেন নিজের পিতা মাতার জন্য 100 টাকা? আমি মা বোনদেরকে বলবো যদি সম্ভব হয়, আমি কমিটিদেরকে বলবো যে মা বোনদের কাছ থেকে কমসে কম 3টা কোনো মা 3টা কোনো বোন 500 টাকা আব্বা মায়ের জন্য, রুহের শান্তির জন্য একটু দেবেন। আর আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো দিবেন 500 টাকা করে, একটু তাড়াতাড়ি বলেন, বেশি দেরি করাবেন না। গতকালকে আমাদের ওইদিকে প্রতিদিন বীরভূম মুর্শিদ পানি হচ্ছে, প্রতিদিন পানি। কাল যেখানে জালসা করেছি ওখানেও পানি আসছে আর বন্ধ হচ্ছে, পানি আসছে বন্ধ হচ্ছে। সকালে আমাকে যখন মোটরসাইকেলে পৌঁছে দিল উমরপুরে, তো আসার সময় ভিজে গেলাম। বিরাদরান ইসলাম মসজিদের সামনে প্রতিদিন পানি হচ্ছে, আর ইনশাআল্লাহ এদিকেও পানির আবহাওয়া তৈরি হচ্ছে, এদিকেও পানি হবে। কিন্তু মুহাব্বতের সঙ্গে দেবেন না 500 টাকা? একবার জিকির করেন তো, লা ইলাহা, একটু দোয়া করব। কারণ বেরাদারা অনেক দূর থেকে, যদি আমি আরজি কাশিমপুরে ছেলে, আপনাদেরই ছেলে, কিন্তু এসছি মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন বাপের এবং মায়ের জন্য, মারহুম জব্বার চাচার জন্য 500 টাকা দিয়েছে। বেটি যোগ্য বাপের যোগ্য বেটি এখানে আসিয়া, আর বাপ মায়ের জন্য 500 টাকা দিলেন দান করিয়া। যে আশাতে যে কারণে করিলেন দান, দানকে কবুল করো গো রহমান। আরো দোয়া করি খোদা সকলে লাগিয়া, আল্লাহ দানগুলো পাঠাইয়া দাও তাড়াতাড়ি করিয়া। সুবহানাল্লাহ, দেখান কে দিল এটা মাস্টার? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই দেখেন সুবহানাল্লাহ, বিলকুল বড় বাপের মেয়ে, এই দেখেন বাপের জন্য আপনার 500 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য বেটি এখানে আসিয়া, আর 500 টাকা দান করেন বাবারও লাগিয়া। যার সাথে যে কামনাই করিলেন দান, দানকে কবুল করো গো রহমান। আরো দোয়া করি খোদা তাদেরও লাগিয়া, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কবরে ওগো আল্লাহ দয়াময়, তুমি রহমান, তুমি মালিক, তুমি গফর, তুমি জব্বার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মা বোনদের পক্ষ থেকে 2টা এসেছে, আর কি 2টা আসবে না? ও মায়েরা বোনেরা, আমি 2 জন কোন মা বোনকার দেখতে যাই। মারে পঞ্জাবের বক্তব্য চলছে, ইমাম হোসেন সুবহানাল্লাহ শহীদ হয়েছে। সালেমা খাতুন দেখান সুবহানাল্লাহ, সালেমা বেওয়া নিজের স্বামীর জন্য, মারহুম মুকিম বেটার জন্য 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিব সুবহানাল্লাহ, এর আমাদের কি নাম জানো? আমির সুবহানাল্লাহ, আমিদার ছেলে এই নাজিব 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এলো মধ্যে কি সভাপতি আর 200 টাকা দিয়ে দেন জানি পরে 500 টাকা দিয়েছে। কেন দিবনি? পাঞ্জাতনের নামে চেয়েছি আমি। সুবহানাল্লাহ, আমাদের মাদ্রাসার সভাপতি বেরাদরান ইসলাম আমার মোহাম্মদ আলী, আপনার উর্ফে লম্বুদা 500 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার সভাপতি সাহেব 500 টাকা দাদা বলেন জিন্দাবাদ। বলে হুজুর সভাপতিরা তো লম্বা লম্বা তকবীর আমাদের জন্য নাই, তুমি সভাপতি না, গ্রামের সভাপতি, কিন্তু তকবীর না দিলে বাবলুকে দাওয়াত দেবেন জালসাতে নাকি? সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আমার গ্রামের মানুষ ভালো, আমাদের গ্রামের মানুষ ভালো, এত দান দেয় যেটা বলা যায় না। আপনার রমজান মাসে মসজিদে দান দেয়, সুবহানাল্লাহ ঈদগাহতে দান দেয়, জালসায় দান দেয়, এত দেয়। আমি মনে করি আমাদের হেমতাবাদ থানার মধ্যে 1 নম্বরে আমরা আছি নাকি? সুবহানাল্লাহ। এদের 20টা চেয়েছে না, 20টাই হবে। এরা জানে বাবলু সাহেবকে দিতে হবে, না দিলে ছাড়বে না, বক্তব্য ছাড়বো না। বেরাদরান ইসলাম দেব, তবে আর 7 জন ব্যক্তি দিলে ইনশাআল্লাহুল আজিজ আপনার কি যেন বলে 20টা হয়ে যাবে। দেবেন না 500 টাকা করে 7 জন, কোন মা, কোন বোন, কোন আমার ভাই, কোন আমার
সুবহানাল্লাহ। বাবা মহিদুর সুবহান লেখেন, সভাপতি ভাইয়ের সভাপতির ভাই আমার মহিদুর ভাই, আমার বাড়ির সামনে বাড়ি। মহিদুর ভাই 500 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহিদুর 500 টাকা দাতা বলেন জিন্দাবাদ। হলো 14টা নগদ দেদা। হ্যাঁ, কারণ এটা তো মাদ্রাসা জালসা না যে বাকি টাকির ব্যাপার আছে। এবার যদি নাই থাকে কালকে দিবেন, পরশু দিবেন, আমি 5 দিন টাইম দিলাম, কিন্তু আপনারা দেবেন। এই জালসাটা আমাদের চালাতে হবে না, হবে না বলেন? এই জালসা চালাতে হবে কি হবে না? আরে বলেন না, এবারে শেষ। যুবকরা বলছে এই দেখেন নগদ দিয়ে দিয়া, সুবহানাল্লাহ। খেটে খাওয়া মানুষ, খেটে খায়, কিন্তু বেলা নবীর মুহাব্বতে দিয়েছে। এই দেখেন টাটকা তার একটা মেয়ে, এই তো সেদিনকে ইন্তেকাল করেছে। টাটকা মেয়ে, তরো তাজা একটা বাচ্চা মেয়ে সহি আপনার ইন্তেকাল করেছে। তার মেয়ের আত্মা শান্তি কামনার্থে, তার প্রথম স্ত্রীর আত্মা শান্তি কামনার্থে না করে বেটা 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দানকারী বলেন জিন্দাবাদ। বেরাদরান ইসলাম বাবা জীবন ভাইয়েরা, আমার বন্ধুরা কি বলছিলাম যে আল্লাহর নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় আপনি দেবেন, প্রচুর দান দিচ্ছেন। ইমরানি খাতুন সুবহানাল্লাহ, আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেবের স্ত্রী, আমার চাচি ইমরানি খাতুন, শ্বশুর শাশুড়ি 500 টাকা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আর 6 জন ব্যক্তি ইনশাআল্লাহ দেন। ইমাম হোসেনের লাশ পড়ে আছে, এবার সীমার করেছে কি ওই মাথাটাকে নিয়ে আপনার বল্লমের ডগায় তুলেছে। হে বেরাদরান ইসলাম, আর ডগায় তুলে আচ্ছা সুবহানাল্লাহ। প্রয়াস পাবলিক স্কুল ভরতপুর বাহিন স্কুল কমিটির পক্ষ থেকে 786 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে মহব্বতের সঙ্গে ইমাম হোসেনের ভালোবাসায় 786 টাকা দিয়েছে। এই গজটা আমি আপনাদেরকে বলবো, মাত্র মহব্বতের সঙ্গে আর 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। 786 92